প্রিয় ভক্তগণ নমস্কার। আজ আমি আপনাদের গৌতম বুদ্ধের কাহিনী শোনাতে যাচ্ছি। গৌতম বুদ্ধের নাম আপনারা সবাই শুনেই থাকবেন। অনেক দিন আগে একজন কৃষণ নামের প্রার্থী ছিলেন। তার স্ত্রী এবং 2 পুত্র ছিল। সে খুব গরিব ছিল। তার কাছে রোজগারের কোনো সাধন ছিল না। এজন্য সে খুব চিন্তিত থাকত। তার মনে একটি আলোড়ন সৃষ্টি হচ্ছিল। তাই সে ঘর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। একদিন রাতে সে তার স্ত্রী ও পুত্রকে ছেড়ে ঘর থেকে চলে গেল। যখন সে ঘর থেকে বেরালো তখন সে জানতো না যে সে কোথায় যাবে। সে ভাবনা চিন্তা না করে চলতেই থাকলো। চলতে চলতে সে একটি নদীর ধারে এসে পৌঁছালো। ওখানে একটি আশ্রম ছিল। জিজ্ঞেস করার পর সে জানতে পারল যে ওটা গৌতম বুদ্ধের আশ্রম, যিনি তার শিষ্যদের সঙ্গে আশ্রমে থাকতেন। ভগবান বুদ্ধের কথা শুনে সে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিল আর ভাবল, আমি ভগবান বুদ্ধদেবের শিষ্য হয়ে ওনার সাথেই থাকব। সে কুটিরের ভেতরে গিয়ে ভগবানের চরণে পড়ে গেল আর প্রার্থনা করতে লাগলো যে আমাকে আপনার শিষ্য বানিয়ে আপনার শরণে নিয়ে নিন। বুদ্ধদেব করুণা দেখিয়ে দিনহীন কৃষণকে নিজের শরণে নিয়ে নিলেন। যখন ভগবান বুদ্ধদেব তার নিজের শিষ্যদের সাথে ওখান থেকে প্রস্থান করলেন তখন কৃষণ তাদের সঙ্গে চলতে থাকলো। খুব গরম পড়ছিল। ওরা একটি জঙ্গলের মধ্যে দিয়ে গেল। চলতে চলতে ক্লান্ত হয়ে বিশ্রাম করার জন্য তারা একটি গাছের তলায় বসল। প্রচণ্ড গরমের কারণে বুদ্ধদেবের খুব তৃষ্ণা পেয়েছিল। তিনি কৃষণকে বললেন যে পাশেই একটি জলাশয় আছে, তুমি ওখান থেকে খাবার জল আনো। কৃষণ একটি কলসি নিয়ে জলাশয়ের কাছে জল আনতে গেল। ওখানে পৌঁছে সে দেখল জলাশয়ে কিছু পাখিরা উৎপাত করছে। তাকে দেখার পর সমস্ত পশু পাখিরা সেখান থেকে চলে গেল। কৃষণ দেখল পশুরা জলে উৎপাত করার ফলে জল নোংরা হয়ে গিয়েছে। জলাশয়ের নিচের কাদা এবং গাছ থেকে পড়া সব পাতা জলের ওপর ভাসছিল। অস্বচ্ছ জল দেখে সে জল ছাড়াই ফিরে এলো। বুদ্ধদেবকে সে বলল, প্রভু, জলাশয়ের জল খাওয়ার যোগ্য নয়। কৃষণের কথা শুনে গৌতম বুদ্ধ মৌন হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই জলাশয় থেকেই জল আনতে বললেন। ভগবান বুদ্ধদেবের আদেশ পালন করার জন্য সে আবার জলাশয়ে গেল। জলাশয়ের পথে যেতে যেতে সে ভাবছিল ভগবান কিভাবে এই অস্বচ্ছ জল খাবেন। তারপর যখন সে জলাশয়ে পৌঁছলো সে অবাক হয়ে গেল, কারণ জলাশয়ের জল স্বচ্ছ ও নির্মল হয়ে গিয়েছিল। সে কলসিতে জল ভরল এবং বুদ্ধদেবের কাছে নিয়ে এলো। সে বুদ্ধদেবকে জিজ্ঞাসা করল, ভগবান, কিছুক্ষণ আগেই তো জলাশয়ের জল অস্বচ্ছ ছিল, এত তাড়াতাড়ি স্বচ্ছ হয়ে গেল কিভাবে? বুদ্ধদেব তার প্রশ্নকে শান্ত করার জন্য বললেন, কিছুক্ষণ আগেই ওই জলাশয়ে পশু পাখিরা উৎপাত করছিল। তখন জলাশয়ের জল অশান্ত ছিল, তাই জলাশয়ের নিচের কাদা জলে গুলে গিয়ে জলকে অস্বচ্ছ করে দিয়েছিল। যখন পশু পাখিরা চলে গেল তখন জল শান্ত হয়ে গেল এবং কাদা আবার জলাশয়ের নিচে থিতিয়ে গেল। তখন জল স্বচ্ছ নির্মল হয়ে গেল। বুদ্ধদেব এরপর বললেন, মানুষের মনের অবস্থাও এমন। জীবনের নানা সমস্যা মনকে অশান্ত করে দেয়, আর অশান্ত মন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু যদি আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করে এবং গভীরভাবে সে সমস্যাটার ওপর চিন্তা করি, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। স্থির মন জলের মতো মনের অস্থিরতাকে শান্ত করে দেয়। খারাপ সময়ের মানুষের উচিত হলো ধৈর্য রাখা। ভগবান বুদ্ধের বাণী শুনে সে উপলব্ধি করল যে ঘর ছেড়ে সে অনেক বড় ভুল করেছে। সে তার ভুল শুধরানোর জন্য ভগবান বুদ্ধদেবের আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে এলেন। প্রিয় ভক্তবৃন্দ, কেমন লাগলো এই প্রেরণামূলক কাহিনী কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনিও জীবনে কখনো ধৈর্য হারাবেন না। এরকম আরও কাহিনী শুনতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।